জোটটা ভাঙার জন্যে এটা আমার ভাইপোর ভুল হয়েছে, এটা আমি বলবো। এর জন্য খেসারত দিতে হবে পরে, কি বুঝলেন। আমার চিন্তাভাবনা ছিল জোটের দ্বারাতে আমরা একটু এগিয়ে যাব, কি বুঝলেন, দুর্নীতিটা মুক্ত করব, কি বুঝলেন, মানুষের অধিকারটা যাতে ফিরে পায়, কি বুঝলেন, মানুষ যাতে সুখে শান্তির সঙ্গে দেশে বসবাস করতে পারে, কি বুঝলেন, এইটা আমরা চেয়েছিলাম, বা আমি মানে সবাই চেয়েছিল। কিন্তু বাংলার সমস্ত মানুষ কিন্তু চেয়েছে জোট, কি বুঝলেন, বাংলার মানুষ জোট চেয়েছে, কিন্তু জোটটা ভেঙে যেতে মানুষ পিছিয়ে পড়ল। যেমন ডায়মন্ড হারবারে আমার ভাইপো দাঁড়াও বলেছিল, ঠিক আছে, তাতে আমিও বলেছিলাম অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবি, স্বয়ং মমতা ব্যানার্জি দাঁড়াক, হারিয়ে দেবে আমার ভাইপো। আমি এটা করতে, এই এত বড় আমার মনে একটা স্পিড আছে, আশা করি। সে জায়গাতে ডায়মন্ড হারবারতে আমার ভাইপো দাঁড়ালেন না। কেন দাঁড়ালেন না, কারণটা কি সেটা আমি বলতে পারছি না। আমাদের পার্টির ব্যাপার, দিতে পারে নাও পারে দাঁড়াতে, কি বুঝলেন, কথা বুঝলেন না। তারপরে কথা হচ্ছে যেমন 100 দিনের যে একটা কাজের বিষয়ে আমাকে অনেকে বলছে 100 দিনের কাজ। 100 দিনের কাজটা বামফ্রন্ট সরকার দিয়ে এসেছিল, বাড়ি পিছু একজন 2জন 3জন করে কাজ করতো, 2-3 জন করে কাজ করতো। 3টে যদি কাজ করে 100 দিনের কাজে একজনের হচ্ছে কত, আপনার 30,000 টাকা, বছরে 30,000 ইনকাম। তাহলে একটা বাড়িতে 3টে লাখ 390,000 টাকা বছরে ঢুকছে, এটা কি বুঝলেন। এটা কলে কৌশলে ষড়যন্ত্র করে 100 দিনের কাজটাকে বন্ধ করে দিল। হ্যাঁ, মোদি বন্ধ করে দিল, আর দিদি বলছে মোদি দেয়নি, কি বুঝলেন, দোষটা দিদির উপর দিচ্ছে, কি বুঝলেন, কৌশলটা করে দিতে দিয়ে উনি করলেন কি, আপনার ওই 1,000 টাকা আপনার ওই মানে লক্ষ্মী ভাণ্ডার 1,000 টাকা করে দিলেন। 1,000 টাকা লক্ষ্মী ভাণ্ডারটা করে দিলেন বছরে 12 মাসে 12,000 টাকা, কি বুঝলেন। গ্রামে হয়তো 5-7 টাকা 10টা 15টা লোক পেচ্ছে, কি বুঝলেন, 12,000 করে। আর এখানে গ্রামে 200-300 লোক কাজ করছিল, একজন 30,000 টাকা করে বছরে পেচ্ছিল। তাহলে কত সর্বনাশ হয়েছে বাংলার মানুষের, বা 100 দিনের কাজটা বন্ধ করে দিয়ে সেটা বাংলার মানুষ আজ বুঝতে পারছে। আর মা বোনেরা তো বুঝবে না, 12,000 টাকা নিয়ে পাগল হয়ে আছে। কিন্তু 12,000 টাকা তোমাকে দিচ্ছে, আর তোমার স্বামী কাজ করতো কত, 30,000 টাকা। হ্যাঁ, এদিকে 20,000 টাকা একজনের লস হয়ে গেল। তাহলে হাজার শত মানুষ কাজ করতে, তার কতটা বড় ক্ষতি করা হয়েছে এটা বাংলার মানুষ বুঝতে পারছে। ভিক্ষা দিলে এরা পাগল হয়ে যায়, কি ভিক্ষা দিয়ে মানুষকে আজ ভুলিয়ে রেখেছে, সেটা বাংলার মানুষ আগামীতে জবাব দিয়ে দেবে, এটা বলে।